কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে যাওয়ার আগেই রুডিকে ধরে সোনার সম্মুখে হাজির করে খেলা ঘুরিয়ে দিল রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনা প্রচণ্ড ক্ষেপে গিয়ে কৃষ্ণকে কালপ্রিট ভেবে, চরিত্রহীন ভেবে একের পর এক কৃষ্ণকে চর মারতেই থাকে। কিন্তু কৃষ্ণ সোনাকে বলে, সোনা আমি এখানে ছিলাম না, তুমি যা করছো ভুল করছো, তুমি আমাকে ভুল বুঝছো। কিন্তু তবুও সোনা কৃষ্ণকেই অ্যাকিউজ করতে থাকে এবং সেখানে রূপা এসে হাজির হয়। রূপা সোনাকে বলে, হিংসুকুটি তুমি কি করছো? কৃষ্ণ এই মাত্র এখানে এলো। কৃষ্ণ নিজের ফোনটা দেখিয়ে বলে, সোনা তুমি তো আমাকে এই মাত্র এখানে ডাকলে। তবে সোনা কিছুতেই কারো কোনো কথা শুনতে চায় না। কৃষ্ণর ফোনে এসএমএস এবং সোনার ফোনেও এসএমএস, সবটা দেখে রূপা খুব ভালো করে বুঝতে পারে এই সব কিছু কেউ একজন করেছে, আর যে করেছে সে এখনো আশেপাশেই রয়েছে। সোনা আর কৃষ্ণ তর্কতর্কি করতে থাকলেও রূপা দেরি করে না। রূপা চারপাশে খুঁজতে থাকে, তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অন্যদিকে রুডি ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও রুডির গাড়িটা এসে পৌঁছায় না, যার কারণে রুডি আড়ালে লুকিয়ে থাকে। তবে রূপা খুঁজতে খুঁজতে একটা সময় রুডির জুতো দেখে ফেলে এবং রুডি যে ওই দেওয়ালের আড়ালে লুকিয়ে রয়েছে তা বুঝতে পারে। গুটি গুটি পায়ে ওই রুডির দিকেই এগিয়ে যায় রূপা এবং রুডির ঘাটটা চেপে ধরে। রুডিকে টানতে টানতে ওই সোনার সামনে হাজির করে এবং সোনার পায়ের কাছে ফেলে বলে, হিংসুকুটি এই নাও তোমার গুণধর স্বামী, যে কিনা তোমার সাথে নোংরামি করেছে, আমার স্বামী নয়। আমি এবার তোমার এই রুডিকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। কি রুডি, কি ভেবেছিলে কেউ তোমাকে ধরতে পারবে না? আড়াল থেকে তুমি এই নোংরামিগুলো করেই যাবে? না, তোমার খেলা শেষ, তুমি ধরা পড়ে গেছো। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন ওই রুডিকে টানতে টানতে সোনার সামনে হাজির করে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করে রূপা? কমেন্ট করে জানাতে ভুলো না।